অলমোস্ট রেডি ইন্টারন্যাশনাল ভেন্যু করার জন্য। এয়ারপোর্টের জন্য ইন্টারন্যাশনাল খেলা আর ভেন্যু হতে পারবে না, বিষয়টি এরকম না। মানে এখানে ইন্টারন্যাশনাল ভেন্যু করার জন্য আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টা রয়েছে। কথাগুলো বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের কনফিডেন্সের সাথেই বললেন, আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য বগুড়া স্টেডিয়াম অলমোস্ট রেডি। বগুড়ায় বিমানবন্দর না থাকাকেও বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না তিনি। জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টা রয়েছে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল ভেন্যু করার জন্য। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সত্যিকার অর্থে শহীদ চান্দু স্টেডিয়াম কতটা প্রস্তুত? বগুড়ার উইকেট বরাবরই বিশ্বমানের, তবে এই মাঠের আউটফিল্ড এখনও সেই মান্ধাতার আমলের। নেই কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা। টানা 2 ঘন্টা বৃষ্টি হলেই দুদিনেও মাঠ শুকায় না, খেলা গড়ায় না মাঠে। সবশেষ জিম্বাবুয়ে এ দল এবং বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। চলতি মাসের 12 জুন ভোররাতে বৃষ্টি হওয়ার পর প্রায় 30 ঘন্টা পার হলেও 13 জুন সকাল 9টায় খেলা শুরু করা যায়নি এখানটায়। বাস্তবতাটা জানা আছে বগুড়ার জেলা প্রশাসকের। তৌফিকুর রহমান জানিয়েছেন, মাঠের ফ্লাডলাইট এবং আউটফিল্ড সংস্কারের কাজও খুব শীঘ্রই শুরু হবে। হ্যাঁ, এটার কাজ হবে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আমাদের এই ঘাসটি তুলে ফেলে এখানে ফিলিং হয়ে তারপরে আমাদের এটা উঁচু করা হবে। উঁচু করে তারপরে এই জিনিসটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কাজ। সো এখানে আমাদের ভেন্যু মোটামুটি রেডি আছে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, যেমন লাইটিংয়ে কিছু সমস্যা আছে। এগুলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করি। এক সূত্রের মাধ্যমে জানা গেছে, নতুনভাবে বগুড়া স্টেডিয়াম সংস্কার হওয়ার পর পাল্টে যেতে পারে শহীদ চান্দু স্টেডিয়ামের নামটা। মোহাম্মদ তৌফিকুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ক্রিক ফ্রেন্সিকে খোলাসা করে কিছুই বলেননি। এটা এখনও বলতে পারছি না। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই হয়তো নতুন মোড়কে দেখা যাবে বগুড়া স্টেডিয়ামকে। বগুড়ার দর্শকদের আন্তর্জাতিক ম্যাচ দেখার আক্ষেপটাও হয়তো ঘুচে যাবে খুব শীঘ্রই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।